এভাবেই বানানো হলো দুধে ভেজানো চিতই পিঠা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তি, চিতই পিঠা খাওয়ার ধুম। তাই আজকে চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চাল গুঁড়ো করে নিয়েছি এবং সিদ্ধ চাল আমি এমন জল দিয়ে বেটে নিয়েছি। এখন আমি আতপ চালের গুঁড়া, সিদ্ধ চালের গুঁড়ো আমি লবণ দিয়ে মেখে নেব। লবণ এখন আমি মেখে নেব আতপ চাল এবং সিদ্ধ চালের গুঁড়া। জল দিয়ে দেব। প্রথমে আমি এভাবে মেখে নিয়েছি যাতে পিঠেগুলো নরম তুলতুলে হবে এবং আতপ চালের সিদ্ধ চালের গুঁড়ো একাত্র করে দিলে কিন্তু পিঠেটা অনেকই নরম তুলতুলে হয়। এখন আমি বাকিটা মেখে নিয়ে ব্যাটার বানিয়ে নেব। এভাবে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখুন, না ঘন এবং না পাতলা। আজকে আমি শ্বাস ছাড়াই চিতই পিঠা বানিয়ে নিয়েছি একটা কুমে। এখানে এক একটা করে আমি ব্যাটার দিয়েছি আর বানিয়ে নিয়েছি। এখন রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি ঢাকনা তুলে নিলাম। একদম সাজের পিঠার মতনই পিঠেগুলো এমন ফুলে ফুলে এবং ফুটো ফুটো হয়েছে, একদমই শ্বাসের পিঠার মতন। এভাবে করেই আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আমি আবার আরও একটা দিয়ে বানাচ্ছি। এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নিলাম। এখন আমি দুধ গুড়ের রস বানিয়ে নেব। জাল দিয়ে আমি রস বানাবো। আর এখানে আমি গরুর দুধ 2.5 লিটারের মতন জাল করে আমি টানাইয়ে অর্ধেকটা বানিয়েছি। একসঙ্গে দেব না, তাহলে দুধ কেটে যাবে। তাই আমি গুড় জল জাল দিয়ে নেব। দেব 3-4টে তেজপাতা। জাল করে নেব গুড় জলে রস বানিয়ে নেওয়ার জন্যে। ততক্ষণে এদিকে আমি দুধটা আবারও গরম করে রাখি। দুধ জ্বালিয়ে কিন্তু অনেকটাই ঘন করিয়েছি। আবারও শিরায় দেওয়ার আগে আমি গরম করে নেব। গুড়ের রসটা আমি বানিয়ে নিয়েছি। এখন চুলা অফ করে দেব। এখন দিয়ে দেব আমি রসে পিঠা। পিঠাগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে দিয়ে একটু রেখে দেব। এখন দিয়ে দেব আমি জাল করা গরম দুধ। এভাবে দুধ গুড় আলাদা করে দিলে কিন্তু দুধ কেটে যায় না। এখন আমি ঢেকে রাখবো, আর কোনো চুলোয় জাল দেব না। ঘন্টাখানিক পরে আমি দেখাবো। বন্ধুরা, এভাবেই বানানো হলো দুধে ভেজানো চিতই পিঠা। দেখুন কতটা সফট এবং তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি, দারুণ মজাই হবে। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।